আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফোনেটিক্স ক্লাসে। আমরা ধারাবাহিকভাবে ফোনেটিক্সের ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি। এখানে ওয়ান টু ওয়ান ফোনেটিক্স ক্লাস পাওয়া যায় এবং গ্রুপে ফোনেটিক্স ক্লাস পাওয়া হয় এবং ধারাবাহিকভাবে গ্রুপের মাধ্যমে সাপোর্ট দেওয়া হয়। গ্রুপের এই যে সাপোর্টটা, এখানে সবাই পার্টিসিপেট করতে পারে। এটি একটি ফ্রি সাপোর্ট। যে কেউ ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে আমাদের গ্রুপের মাধ্যমে সংযুক্ত হতে পারে। এটি হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে, টেলিগ্রামে গ্রুপ রয়েছে। So, complete, uh, for having complete prescription and the practice, anyone from any part of the world can join with us. তো আশা করছি যে এই আজকের ক্লাসটিতে আপনাদের ফোনেটিক্সের যে অ্যাপ্লিকেশন সেটি সম্পর্কে একটি ক্লিয়ার কাট ধারণা দিবে। ফোনেটিক্স আসলে একটি ফ্যাশন, এটি একটি ফ্যাশন। আপনার ইংলিশের বলার যে স্টাইল, আপনার প্রেজেন্টেশন স্টাইলকে শতগুণ বাড়িয়ে দেয়। আপনার পাশে যদি চারজন প্রেজেন্টেশন দেয় আর আপনি যদি ফোনেটিক্স জেনে সেই অনুযায়ী প্রেজেন্টেশন দেয়, আপনার র্যাঙ্কিং একদম টপে চলে যাবে। এ ব্যাপারে কোনো মানে অবকাশই নাই, যে ভুল বোঝার কোনো অবকাশই নেই। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, যে ধরেন কোনো জায়গায় আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, কোনো জায়গায় আপনি কথা বলছেন, অথবা অফিসে আপনার বসের সাথে কথা বলছেন, অথবা ক্লাসে আপনি ক্লাসমেটের সাথে কথা বলছেন। মোট কথা হচ্ছে, আপনি যখনই কথা বলছেন তখনই যদি আপনি কারেক্ট ফোনেটিক্সে কথা বলতে পারেন, তাহলে আপনি যে একটু ডিফারেন্ট, এটি আর প্রমাণ করতে হবে না আপনাকে। পিপুল আপনাকে খুঁজবে, মানুষ আপনাকে অটোমেটিকলি খুঁজে নিবে। তো ফনেটিক্স ইমপ্রুভ করার জন্য আমাদের কি করা দরকার? ফনেটিক্স ইমপ্রুভ করার জন্য আপনাকে ডেফিনেটলি প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করতে হবে। এটি 5 থেকে 6 মাসের মতো, আপনি যদি প্রতিদিন 10-20 মিনিট করে সময় দেন, 5 থেকে 6 মাসের মধ্যে আপনি একটা পারফেক্ট স্পিকার হয়ে যাবেন। আমাদের সাপোর্ট গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপের মাধ্যমে আমরা সাপোর্ট দিয়ে থাকি। আর আপনি যদি লার্নিং এর দরকার হয়, এনআইটিতে একটি প্রফেশনাল লার্নিং হিসেবে আপনি নিতে চাচ্ছেন, 10 থেকে 15 মিনিট করে পার ডে বা 20 মিনিট করে পার ডে সময় দিলেই আনাফ। এখানে এই 20 মিনিটে আপনি কি করবেন সে ব্যাপারে আমরা পরিপূর্ণ গাইডলাইন দিয়ে থাকি। এটি ওয়ান টু ওয়ান আপনি করতে পারেন, অ্যাট হোম করতে পারেন, আমাদের যে সেন্টার আছে সেন্টারে করতে পারেন, মিরপুরে যে আমাদের অফিস আছে সেখানেও করতে পারেন। আর এটির জন্য বেসিক্যালি হচ্ছে আপনার ইচ্ছাটা জরুরি। আর এটা আসলে কেন শিখবেন? শিখবেন এই কারণে যে আপনি যদি নিজেকে একটু ডিফারেন্ট হিসেবে উপস্থাপন করতে চান, ফর ইউর জব, ফর ইউর কনফিডেন্স লেভেল, ফর এক্সেপশনালিটি, ফর হায়ার ক্যারিয়ার, তাহলে সেই ক্ষেত্রে ফনেটিক্স ইজ এ মাস্ট। আপনি যে ইংলিশ বলেন অথবা যে ইংলিশ আমরা নর্মালি বলে থাকি, সেই ইংলিশে আসলে খুব বেশি দূর আগানো যায় না। যেমন করে আপনার চারপাশের চেয়ে বেশি দূর আগাতে পারে না। অবশ্য আপনার যদি ফোনেটিক্স লেভেল একটু হাই থাকে, আপনার যদি ফোনেটিক্স লেভেল পারফেক্ট থাকে, তাহলে কিন্তু আপনার চান্স আছে যে আপনি সামনের দিকে চলে যাবেন, অটোমেটিকলি যাবেন। কারণ যেখানে 10 জন প্রেজেন্টেশন দিচ্ছে, 10 জন যদি নর্মাল ইংলিশে কথা বলে আর আপনি যদি এখানে একটু ফোনেটিক্সটাকে অ্যাপ্লাই করে কথা বলতে পারেন, ডেফিনেটলি পিপল উইল লুক ফর ইউ। এটি আমাকে বলা লাগবে না, এটি ডেফিনেটলি আপনারা বুঝেন। তো আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে খুব সিম্পল একটা প্র্যাকটিস করবো আমরা আজকে। আমাদের প্র্যাকটিস গুলো কিরকম হয় সেটা আপনারা আজকে দেখতে পাবেন, যে আমরা কিভাবে প্র্যাকটিস করি ক্লাসে। তাহলে চলুন শুরু করা যাক। বেসিক্যালি হচ্ছে আমাদের এখান থেকে আইটিএস পিটি, ফোনেটিক্স, তারপরে হচ্ছে স্পোকেন আর রিটেন ইংলিশ করানো হয় এবং বেসিক গ্রামারও করা হয় ফর আইটিএস এবং পিটি। আইটিএস এবং পিটি ফোনেটিক্স এর সবগুলো প্রোগ্রামই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস, যেখানে আপনাকে সার্বক্ষণিক আপনি একজন টিচারের মতো সাপোর্ট পাবেন উইথ হিউম্যান টিচার। হিউম্যান টিচার তো রয়েছে, আর তাছাড়াও প্র্যাকটিস করার জন্য স্পেসিফিক মডিউল, স্পেসিফিক গাইডলাইন, স্পেসিফিক ওয়ার্ড, স্পেসিফিক সিচুয়েশনে প্র্যাকটিস করার জন্য আপনাকে হচ্ছে যে এখানে সাপোর্টটা পাবেন। আর ফোনেটিক্সটা আসলে কাদের জন্য দরকার? যে যে ইংলিশে শিখতে চায় ভালো করে, যে যারা ফিনিশে ডেভেলপমেন্ট করতে চায়, যারা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চায়, যে কোনো প্রফেশনাল, আপনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, যে কোনো প্রফেশনে থাকেন না কেন, ফোনেটিক্স সবার জন্য। ফোনেটিক্স ইজ কমন। আপনার যে সন্তানটি আজকে পড়াশোনা করতেছে, আপনার যে আপনি যে প্রফেশনে এখন আছেন, সেখানে যখন আপনি যে শব্দটা বলছেন সেই শব্দটা যদি ভুল বলেন, আপনাকে কেউ বলবে যে আপনি ভুল উচ্চারণ করছেন? খুব কম লোকই আছে সাহস করে এসে বলবে। কিন্তু আপনি যে ভুল উচ্চারণ করছেন এটা সে জানবে, এবং জানার ফলে আপনাকে সে ভালো জায়গায় প্রোভাইড করবে। অর্থাৎ আপনি মানে একটি ব্যাকএন্ড রিজনিং আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। তো এই জায়গাগুলো, এই সুযোগগুলো আপনি কেন দিবেন, যেখানে গোটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এখন যেহেতু গ্লোবালি
অনেক অপরচুনিটি একটা সময় পরে, একটা সময় ছিল যখন আমরা টিচার খুঁজে পেতাম না ফনেটিক্সে, বাট এখন না। তো ইন্টারন্যাশনাল রিসোর্স রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, তো এই সময় আপনি নিজেকে পিছিয়ে রাখার কোনো যুক্তিকতা নেই। আপনি জাস্ট 10 মিনিট করে সময় বের করেন, আপনি নিজে শিখেন, আপনার সন্তানকে ট্রেন আপ করেন, আপনার প্রফেশনাল আসপেক্টে ইউজ করেন, ডেইলি জীবন লাইফে ইউজ করেন, দেখবেন যে আপনার অনারটা পারিপার্শ্বিক থেকে অনেকখানি বেড়ে গেছে। বিকজ আমরা মোর দেন 99% রং ইংলিশে কথা বলছি এবং বলতেই থাকছি। আগামী দিনে এই ধরনের ইংলিশ দিয়ে খুব বেশি দূর আগানো যাবে না, এবং কিন্তু আমরা যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে প্রবেশ করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু একটি পারফেক্ট ফোনেটিক্স এর শব্দ যেমন শুনতে ভালো লাগে, তেমন হচ্ছে বলতেও ভালো লাগে। চলেন আমরা একটু প্র্যাকটিস করে দেখি, তাহলে বুঝতে পারবেন কি অবস্থা। দেখেন এখানে আমরা নর্মালি যখন কথা বলি তখন এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে বলি, আমরা 1 নম্বর সেন্টেন্স নিয়ে অ্যানালাইসিস করবো। ঠিক আছে, আমরা আজকের আলোচনাটা আমাদের এই সেন্টেন্সটা নিয়ে ঘিরেই হবে আমাদের আলোচনা। তো এখানে যদি আমরা আলোচনা করি, তাহলে আপনি দেখবেন যে এই জায়গাতে আমি একটু করি, ওকে। তো এই জায়গাতে আমরা যে জিনিসটা শিখবো এখন, দেখেন এই যে এই অংশটুকু আমরা প্র্যাকটিস করবো। আপনার কাছে মনে হতে পারে যে একটা প্র্যাকটিস করে কি হবে। আসলে আমরা প্রতিদিন একটা করে প্যাটার্ন প্র্যাকটিস করি আমাদের ট্রেনিং মডিউলে। তো এটি করার উদ্দেশ্য হলো যে আপনার করতে হবে না অ্যাডিশনালি, আপনি শুধু যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটাতে যা যা বলা হবে এটি এখান থেকে শেখার পরে প্রতি ঘন্টায় ঘন্টায় রিকল করবেন। এটাই কাজ আপনার, দেখবেন অটোমেটিক্যালি আপনি শিখে যাচ্ছেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা আমরা হচ্ছে আমাদের যে নর্মাল টোনে বা নর্মালি আমরা যেভাবে স্পিকিং করে থাকি সেটি আমি আগে পড়ে শোনাচ্ছি আপনাকে। আমরা বলি এরকম: দ্য ইকুইপমেন্ট কুড বি ইউজ ফর সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন। এভাবে আমরা বলে থাকি, ঠিক আছে? এভাবে আমরা বলে থাকি। এর বাংলাগুলো আমি দিয়ে দিচ্ছি, বাংলাগুলো সঙ্গত কারণে আমি বলছি না, সময় বেশি লাগবে সে কারণে। তো অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা ফোনেটিক্স এর আদলে এটাকে যদি প্র্যাকটিস করতে থাকি, তাহলে সেখানে কি হবে, সেই জায়গাগুলো আমরা একটু টুকিটাকি নোট নিব, দেন সে প্র্যাকটিস করবো। মূলত নোটের থেকে বেশি জরুরি হচ্ছে প্র্যাকটিস করা। নোট তো আপনি নেবেন, নোটের থেকে বেশি জরুরি হচ্ছে কি প্র্যাকটিস করা। সুতরাং নোটের থেকে বেশি জরুরি হচ্ছে কি প্র্যাকটিস করা। তো আমরা প্র্যাকটিসটা বেশি করবো, আমরা যেই ভাবে শুনবো সেভাবে প্র্যাকটিসটা করবো, এবং এতে করে আপনি শিখে যাবেন। চলেন তাহলে আমরা শিখি, এই ভুলটা আমরা সবাই করি। আপনি আমি বলার পর আপনি চেক করেন, দেখবেন আপনিও করেন নিশ্চিত, আমি শিওর। কারণ 99% লোক যেহেতু করে এই ভুলটা, সুতরাং আপনিও করেন। চান্স আছে 1% আপনি করেন না। ঠিক আছে, তাহলে চলেন দেখি। এখানে কি বলছি, দ্য ইকুইপমেন্ট, আমরা উচ্চারণ করে থাকি দ্য ইকুইপমেন্ট, কিন্তু এটার অ্যাকচুয়াল উচ্চারণ কি, নোট নিবেন কিন্তু। এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে এই যে এন আর টি যদি কোনো শব্দের শেষে থাকে এই মধ্যে কনসোনেন্ট, তাহলে সেক্ষেত্রে আমরা এই টিটা বাদ দিই, ইএনটির টিটা বাদ দিয়ে দিই, তাহলে ইকুইপমেন্ট। এই যে ইকুইপমেন্ট, দেখেন উচ্চারণটা আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে করে আপনাদের প্রবলেমটা ধরতে পারে। এই যে এইখানে এইখানে আমি লিখে দিচ্ছি, এই যে এই দুটা আছে না, ইএনটি, এই ইএনটি এখানে টিটা মনে করেন নাই, টিটা না, তাহলে কি হবে ইকুইপমেন্ট। তাহলে এটাকে ই ইকুইপমেন্ট। আর আমরা বলি কি, আমরা বলি হচ্ছে এটা দরিদ্র নয় করে বলি। তাহলে আমরা কি করবো, এখান থেকে টিটা বাদ দেবো, ইকুইপমেন্ট। তাহলে কারেক্ট উচ্চারণ কি ইকুইপমেন্ট। এই যে কুড, এটাকে আমরা নর্মালি কি বলি, কুড বলি। উচ্চারণটা কি হবে খুড, তাই তো? তাহলে এখানে আমি লিখি কে ইউ ডি, ফুড, আর হচ্ছে ডি, এটা হচ্ছে ডি, খুদ বি, তাই না? BID, তাহলে খুদ বি। এই খুদ বি, ডি আর বি যদি পাশাপাশি থাকে তাহলে এই দুটাকে আমরা অ্যাটাচ করে এই ডিটা তখন বিতে হয়ে যায়। তাহলে এটা কি হবে, এই খুব বিটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে খুব। দেখেন কনভার্ট হচ্ছে কিসে, কে ইউ বি, খুব, আর এই যে বি। এখন আরেকটা রুল আছে এখানে, এই দুটা বি যদি পাশাপাশি চলে আসে তাহলে সেটাকে আমরা বলি একটা করি, তাহলে কি হবে এটা খুবই। দেখেন তাহলে খুব বি হয়ে গেল কি খুবই। তাহলে এখানে আসলো ইকুইপমেন্ট, দা ডি ইকুইপমেন্ট, ডি ইকুইপমেন্ট, ডি ইকুইপমেন্ট। আমার সাথে সাথে আপনারা নিজেরা নিজে প্র্যাকটিস করবেন, ডি ইকুইপমেন্ট। আর এটার উচ্চারণটা কি আসলো তাহলে, এই অংশটুকু আসলে হচ্ছে এই যে আলটিমেটলি কোথায় গেল এটা, এই যেটা। তাহলে দ্য ইকুইপমেন্ট খুবই, আর হচ্ছে এই যে এবার আসলে এটা ইউজড ফর, এখানে এটা খেয়াল করেন, ইউ এস ইডি,
এই বি এর পরে যদি টি থাকতো তাহলে এই বিটিটা তখন হয়ে যেত হচ্ছে ইউজ উচ্চারণ হতো, কিন্তু যেহেতু ফর আছে তাহলে এটা আমরা এভাবে উচ্চারণ করি ইউজ। আর ফরকে আমরা কি উচ্চারণ করবো ফ, ইউজ ফ। তার মানে এটা আমরা যদি এটা বাংলায় লিখি এটাকে এভাবে উচ্চারণ করবো ইউজ ফ। তাহলে ইউজ ফ, তাহলে কি দাঁড়ালো, এটুকু আমরা পুরোটা বলি দ্য ইকুইপমেন্ট খুবই ইউজ ফ, ইউজ ফ, দ্য ইকুইপমেন্ট খুবই ইউজ ফ। এটার উচ্চারণ কি হবে, সে রি আস। এটাকে আমরা কি লিখবো, সিরিয়াস বলি আমরা, এটা আসলে উচ্চারণ হবে সে রি আস, সিরিয়াস। হিউম্যান, এটা হিউম্যান ঠিক আছে, হিউম্যান রাইটস, রাইটস ঠিক আছে। এইখানে দেখেন এইখানে একটা ঝামেলা আছে, এই যে ভায়োলেশন, এটা কি জিনিস, এটি হচ্ছে যে কোনো শব্দের শেষে যদি টি আইওএন থাকে তাহলে তাহলে একটা ইন্টোনেশন বা এক্সেস মানে মানে অ্যাকসেন্ট প্রেশারটা পড়বে কোথায়, অ্যাকসেন্টের এখানে একটা এই যে এই জায়গাটা একটা অ্যাকসেন্ট আছে এবং এখানে একটা প্রেশার পড়বে, ধাক্কা লাগবে। কেমন করে, আমরা নর্মালি কি বলি, ভায়োলেশন। আমরা যদি পুরো সেন্টেন্সটাকে বলি রংলি বলি তাহলে হচ্ছে দ্য ইকুইপমেন্ট কুড বি ইউজ ফর সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন। এটি হচ্ছে কারেক্ট, মানে নর্মালি আমরা বলে থাকি, বাট অ্যাকচুয়াল কি হবে, দ্য ইকুইপমেন্ট খুবই ইউজ ফর সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন। কি বললাম, এটাকে ভায়োলেশন বলা যাবে না, ভায়োলেশন বলা যাবে না, কাটা। কি হবে এটা, এটাকে হবে ভায়োলেই, এই যেটা রশ্মি তলবর্ষা দন্তন্য। তাহলে যদি আমরা কারেক্ট সেন্টেন্সটা বলি, আমি এবার সবগুলো মুছে দিচ্ছি আপনাদের সুবিধা দিন, আমরা প্র্যাকটিস করবো কি, এই যে কারণগুলো বুঝবেন, এই কারণগুলো নোট নিয়ে নিতে নিশ্চয়, এবং কারণগুলো নোট নিয়ে থাকলে এই জিনিসগুলোকে মনে রাখতে হবে যে এখানে কিছু ধরনের চেঞ্জ হচ্ছে এবং ভবিষ্যতে এই ধরনের চেঞ্জ আসলে সেগুলো চেঞ্জ করতে হবে। এবং এখানে আমি আপনাকে এক্সাম্পল দিয়েছি, এই যে 2 থেকে 5 পর্যন্ত এই সেন্টেন্সগুলোর সবগুলোর এই এই প্রবলেমগুলো খুঁজে খুঁজে বের করবেন, কোথায় কোথায় কি ধরনের চেঞ্জ আছে। আগের ক্লাসগুলো করেছেন যারা, ওই যে 26 যে সাউন্ড শুনেছেন, সেই সাউন্ড শুনে যারা ক্লাসগুলো করেছেন বা যারা নতুন আসছেন তারা এই ভিডিও দেখে এখান থেকে যে যে চেঞ্জগুলো বলছে এই চেঞ্জগুলো এই এই সেন্টেন্সগুলোর ভিতরেও কিন্তু আছে। এখান থেকে সেগুলো প্রথমে কারেক্ট করবেন, কারেক্ট করে সুন্দর করে লিখবেন খাতায়, লিখার পরে সেগুলো আপনি নিজ কণ্ঠে রেকর্ড করবেন, রেকর্ড করে আমার কাছে পাঠাবেন। আমি চেক করে দেখবো যে কারা কারা কত সুন্দর করে পারফেক্টলি উচ্চারণ করতে পেরেছেন। তাহলে আমরা 1 নম্বরটা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা 1 নম্বরটা কারেক্টলি যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কি উচ্চারণ হবে, দ্য ইকুইপমেন্ট খুবই ইউজ ফর সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন। The equipment could be used for serious human rights violation. The equipment, the equipment could be could be used for serious human rights violation. The equipment the equipment could be used for serious human rights violation. Normally কি বলেন আপনারা, নরমালি বলা হচ্ছে the equipment could be used for serious human rights violation, but this is wrong. Correct কি হবে, কারেক্ট হচ্ছে the equipment could be used for serious human rights violation. The equipment could be used for serious human rights violation. আপনি নিজে নিজের উচ্চারণ বুঝতে পারবেন, প্রথমে আপনি যেভাবে নরমালি বলেন সেটা রেকর্ড করেন, তারপরে আমরা যেটা শিখলেন সেটা রেকর্ড করেন, তার ভিতরের মধ্যে পার্থক্য দেখেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন আপনার ইংলিশ কিভাবে চেঞ্জ হচ্ছে। Just 5 to 10 minutes per day, and your English will be 100% sharp like the native speaker, and you will feel the difference. You will feel the confidence. You will feel the difference. You will feel the difference in your each and every aspect of your speaking. তো এটা প্র্যাকটিস করবেন, আমি যেভাবে বললাম প্রতিদিন 5 থেকে 7 বার, প্রতিটি রাইটে প্রতি টাইমে পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন। প্রতি ঘন্টায় 2 থেকে 3 বার বলবেন, মনের মনে বলবেন, জোরে জোরে বলতে পারলে ভালো, বা জোরে জোরে না বলতে পারলে মনে মনে বলবেন যে the equipment could be used for serious human rights violation. The equipment could be used for serious human rights violation. The equipment should be used for serious human rights violation. এভাবে প্র্যাকটিস করতে হবে এবং আপনি এটা রেকর্ড করে পাঠাবেন। এই পরবর্তী 2, 3, 4, 5 এগুলো হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। আশা করছি বুঝতে পেরেছেন। এবং এখানে আমরা আমাদের পুরো ফোনাটিক্স ক্লাসটা এভাবে পরিচালিত হয়। এখানে আমরা 1-to-1 সাপোর্ট দিয়ে থাকি, গ্রুপ সাপোর্ট দিয়ে থাকি এবং হচ্ছে এখন সাপোর্ট দিয়ে থাকি। তো আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ